নবী নবী করি আর কত কাল আমি কাঁদব, নবী নবী করি আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীজিকে দেখব, নবী নবী করি আর কত কাল আমি কাঁদব। নবীকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? চিন্তা করে দেখলাম আমার মা আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, আমার বাবা আমাকে ভালোবাসি, আমার আত্মীয় স্বজন আমাকে ভালোবাসে, মোহাব্বত করে। কিন্তু আমি ইমামুল হক সাঈদ যদি আজকে মরে যাই, আজ থেকে এক সপ্তাহ পর আমার জন্য কেউ কাঁদবে না, কাঁদবে না, আমার কথা কেউ মনেও করবে না, আমার জন্য তেমন কেউ আফসোস করবে না। কিন্তু এমন একজন নবী পাইলাম, যেই নবী এখনো রওজার মধ্যে ইয়া উম্মতি বলে কান্না করে। আমাকে আমার নবীজি ভালোবাসে, আমার মায়ের থেকে আমার নবীজি আমাকে বেশি ভালোবাসে, আমার বাবা থেকে আমার নবীজি আমাকে বেশি ভালোবাসে, আমার আত্মীয় স্বজন থেকে আমার নবীজি আমাকে বেশি ভালোবাসে। সুতরাং সবচাইতে যেহেতু আমার নবী আমাকে বেশি ভালোবাসে, আমাকেও দুনিয়ার সব কিছু চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে কখারিয়াত ধারণ করবে, ভয়ে সবাই থর 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 করে কাঁপতে থাকবে, সকলে ইয়া নাফসি করতে থাকবে, নিজের চিন্তায় বিভোর। নবীগণ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি করতে থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি করতে থাকবে। নিজের জান নিয়া সবাই চিন্তাগ্রস্ত থাকবে। কিন্তু আমার আপনার নবী এমন এক নবী, কেমন নবী পাইলাম, যে নবী সেজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি করতে থাকবেন। সুতরাং নবীর প্রিয় যদি হতে পারো, নবীর আশিক যদি হতে পারো, তাহলে দুনিয়াটা তোমার জন্য সহজ হয়ে যাবে, আখিরাতটাও তোমার জন্য সহজ হয়ে যাবে। নবীকে ভালোবাসা দরকার, শুধু মুখে মুখে ভালোবাসলেই হবে না, অন্তর দিয়া আমার নবীকে ভালোবাসতে হবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায়
মোরে খাবি দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না। আমরা নবীজিকে ভালোবাসি কিন্তু জান্নাতের আশায় ভালোবাসি না। আমরা নবীজিকে ভালোবাসি জাহান্নামের ডরেও ভালোবাসি না। আমরা নবীজিকে ভালোবাসি কারণ নবীজি আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। সুতরাং যারা নবীজিকে ভালোবাসে তাদের জন্যই রয়েছে জান্নাত। কান টানলে এমনিতেই মাথা আসবে। যারা নবীজিকে ভালোবাসে তারা জাহান্নাম থেকে মুক্তি পাইবে। যারা নবীজিকে ভালোবাসি তারাই তো জান্নাত পাইবে। সুতরাং নবীর খাঁটি আশিক যারা, সচ্চা ইমানদার যারা, নবীর খাঁটি আশিক রাসূল যারা, তারা প্রকৃতপক্ষে নবীকে মহব্বত করবে। তারা সব সময় নবীজির দুরূদ পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাত। আমার কোন উম্মত যদি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত প্রেরণ করেন। সুতরাং নবীর উপর দুরূদ পড়া দরকার আছে, নবীজিকে মহব্বত করা দরকার আছে। নবীজিকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তারা মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, কারো হক মেরে খাবে না, তাদের চরিত্রটা সব সময় সুন্দর রাখবে। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। তোমরা যদি আমি নবীর প্রিয় হতে চাও তাহলে তোমাদের চরিত্রটাকে সুন্দর করে নাও। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন।